আগের দিন বলেছিলাম যে অল্টম্যান জেড স্কোরের একটা অঙ্ক আমি পরের ভিডিওতে দেখাবো। তো এই 5 নম্বর ইলাস্ট্রেশনটা রয়েছে আমাদের অল্টম্যান জেড স্কোরের, তো তার ক্যালকুলেশন এখানে করা রয়েছে, আমি এখানে করে রেখেছি। তো হাতের লেখা একটু খারাপ হয়েছে, আমি রাফ করেছিলাম এটা, তো যাই হোক। তো জেড স্কোর আমি এখানে ক্যালকুলেট করেছি। জেড স্কোর ক্যালকুলেট করতে আমাদের লাগে হচ্ছে x1, x2, x3, x4 এবং x5। x1 কি? ওয়ার্কিং ক্যাপিটাল টু টোটাল অ্যাসেট। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি করলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসে, এবং ডিভাইড বাই টোটাল অ্যাসেট করে দিলে আমাদের x1 চলে আসবে। তো এখানে ইনভেন্টরি, বুক ডেট আলটিমেটলি ডেটার্স, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস কম আছে, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস মাত্র 20,000 টাকা আছে, সেই জন্য আমরা এটাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে কনসিডার করে নিয়েছি। এবং ক্যাশ অবশ্যই আমাদের লিকুইড মানি যেটা, সেটা আমাদের কারেন্ট অ্যাসেট, আমরা সবাই জানি। এবং কারেন্ট লাইবিলিটির মধ্যে কনসিডার করেছি সানডে ক্রেডিটার্স এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। কারেন্ট লাইবিলিটির মধ্যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি আলটিমেটলি যে টাকাগুলো আমাদের 1 বছরের মধ্যে রিয়েলাইজ হবে কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা সেগুলো ধরি, এবং যে টাকাটা আমাদের 1 বছরের মধ্যে পেমেন্ট করতে হবে আলটিমেটলি সেগুলোকে আমরা কারেন্ট লাইবিলিটি হিসেবে ধরি। এবং সেখান থেকে আমরা বুঝতে পারি কোম্পানির লিকুইডিটি পজিশন কতটা আছে, কোম্পানি কতটা লিকুইডিটি পজিশন আছে আমরা বুঝতে পারি। এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইড বাই টোটাল অ্যাসেট করলে আমাদের কী চলে আসে, যে x1 যেটা সেটা চলে এলো, ঠিক আছে। এবং x2তে আমরা কী ক্যালকুলেট করি, রিটেন্ড আর্নিংস বাই টোটাল অ্যাসেট। রিটেন্ড আর্নিংস আলটিমেটলি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে এটা আমাদের ট্রান্সফার হয়, সমস্ত খরচা বাদ দিয়ে আমাদের যে জিনিসটা থাকে, যে প্রফিটটা থাকে সেটা আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার করি, সেটাকে আমরা রিটেন্ড আর্নিংস বলি। ডিভাইড বাই টোটাল অ্যাসেট করলে আমাদের কী এলো, x2 আলটিমেটলি চলে এলো, ঠিক আছে। এবং x3 হচ্ছে ইবিআইটি টু টোটাল অ্যাসেট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটি আমাদের এখানে কোশ্চেনে দেওয়াই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। 1,40,000 টাকা হচ্ছে আমাদের ইবিআইটি। ইবিআইটি বাই টোটাল অ্যাসেট যদি আমরা করি, তার মানে আমাদের x3 চলে আসলো, ঠিক আছে। 0.2। এবং মার্কেট ভ্যালু অফ ইকুইটি টু বুক ভ্যালু অফ ডেট, আলটিমেটলি মার্কেট ভ্যালু অফ ইকুইটি বাই বুক ভ্যালু অফ ডেট যদি আমরা করি, তাহলে x4 চলে আসবে। মার্কেট ভ্যালু অফ ইকুইটি দেওয়া রয়েছে 12.5, দেখতেই পাচ্ছি আমরা। এবং বুক ভ্যালু অফ মার্কেট ভ্যালু অফ ইকুইটি আমরা ক্যালকুলেট করব কী করে, আমাদের এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে শেয়ার ক্যাপিটাল ইচ ₹10, মানে ফেস ভ্যালু 10 এবং 2 লাখ। আমরা যদি 2 লাখ ডিভাইড বাই 10 করি, তার মানে আমাদের কতগুলো শেয়ার আছে বেরিয়ে যাবে, 2000 ইন্টু 12.5, যেটা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, যেটা আলটিমেটলি মার্কেট ভ্যালু দেওয়া রয়েছে পার শেয়ারের, তাহলে আমাদের টোটাল মার্কেট ভ্যালু অফ ইকুইটি বেরিয়ে যাবে। এবং বুক ভ্যালু অফ ডেটের মধ্যে আমরা কনসিডার করেছি হচ্ছে 10% ডিবেঞ্চার, সানডে ক্রেডিটার্স এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এগুলো আমাদের পেমেন্ট করতে হবে, সেই জন্য আমরা ডেটের মধ্যে কনসিডার করেছি। এবং 10% ডিবেঞ্চার, এটা আমাদের ডেট, ঠিক আছে। আলটিমেটলি যে টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ডেটের মধ্যে আমরা এগুলোকে কনসিডার করেছি। এবং কনসিডার করার পর মার্কেট ভ্যালু অফ ইকুইটি টু বুক ভ্যালু অফ ডেট করে 5.568 এই অ্যামাউন্টটা এসছে। এবং x5 আমরা ক্যালকুলেট করছি সেলস টু টোটাল অ্যাসেট। আমরা সেলস কী করে ক্যালকুলেট করব, আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে অপারেটিং প্রফিট 20% অন সেলস, এবং প্রফিট 1,40,000 টাকা। তার মানে প্রফিট যদি 1,40,000 টাকা হয়, সেটা 20% অন সেলস হয়, মানে 1,40,000 ইকুয়ালস টু 20%, তার মানে 100% হচ্ছে আমার সেলস। 1,40,000 ডিভাইড বাই 20% ইকুয়ালস টু আমাদের টোটাল সেলস বেরিয়ে যাবে। এবং আমরা জানি 7 লাখ টাকা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট, ঠিক আছে। তার মানে আমাদের x5 আসছে আলটিমেটলি 1.4, মানে 1,40,000 টাকা, 1,40,000 ডিভাইড বাই 20% করলে আসে 7 লাখ, ডিভাইড বাই 7 লাখ ইকুয়ালস টু 1। তার মানে আমরা x1, x2, x3, x4 এবং x5 5টাই পেয়ে গেছি। এবং সেটাকে আমরা যে আগের দিন অল্টম্যান জেটস করে যে ফর্মুলা দেখিয়েছিলাম, 1.2 ইন্টু x1, 1.4 ইন্টু x2, 3.3 ইন্টু x3, 0.6 ইন্টু x4 এবং 0.999 ইন্টু x5, এটা করলে আমাদের জেড স্কোরের ফর্মুলা আসছে কত, জেড স্কোরের ভ্যালু আসছে কত, 2.359, মানে এটা 1.81 এবং 2.99 মাঝে, মানে আমার কোম্পানি আলটিমেটলি গ্রে জোনে আছে। এবং কোম্পানি যখন গ্রে জোনে আছে, তার মানে আমরা বলতে পারি যে নট ডিস্ট্রেসড ফার্ম, মানে কোম্পানি সম্পূর্ণ ডিস্ট্রেস নয়, ঠিক আছে, এবং কোম্পানি গ্রে জোনে আছে। মানে আমরা
আমরা এটা বলতে পারি যে কোম্পানি মিক্সচার অফ ফেইল্ড অ্যান্ড নট ফেইল্ড এলিমেন্ট হুইচ রিকোয়ার্স ফার্দার ইনভেস্টিগেশন টু ডিটারমাইন ইটস সলভেন্সি স্ট্যাটাস। ঠিক আছে, আমরা এর উপরে কাজ করতে পারি, মানে এটাকে পুনরুদ্ধার করতে পারি, গ্রে জোনে আছে এটা। কিন্তু যদি 1.81-এর কম হতো জেড স্কোর, তাহলে আমরা বলতাম যে কোম্পানি ফুল মানে ফেইল্ড অ্যান্ড ডিস্ট্রেসড ফার্ম। ঠিক আছে, কিন্তু কোম্পানি গ্রে জোনে আছে যেহেতু আমরা পুনরুদ্ধার এটাকে করতে পারি।